বাবা 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 বাহ, 15 দিনের তীর্থের ফল দেখছি একেবারে কড়কড়ে নগদ হয়ে ফিরে এসেছে। তা কথা বলতে পারেন। তার উপরে আবার নগেন চাটুর্যে তার যে সোনার গিনিখানা বন্ধক রেখেছিল তাও তো আর ছাড়াতে পারলে না। ওটিও তো হবে নাই বা কেন? গরিব ব্রাহ্মণগুলোকে যে 50 টাকা দান করলাম আর 101 টাকা দিয়ে বাবার পুজো দিলাম, সে কি মুখের কথা? যক্ষের ধান থেকে 150 টাকা খরচা করে একেবারে হরিশ্চন্দ্র হয়ে গেছে। কি কি এখানে তো হিসেব মিলল না। চলছেন তো 10,000 টাকা বেমালুম হাওয়া। তুমি থাকতে কি করে সম্ভব বলো তো হরি কাকা? হ্যাঁ, এই আগে বৌমা ঠাকুরনের বাবার হঠাৎ একটা স্ট্রোক মতন হয়েছিল, তাই নার্সিং হোমে ভর্তি করতে, মানে ওই চিকিৎসা খাতে টাকাটা। আমি ওদিকে পুণ্য করে লক্ষ্মী লাভ করছি আর উনি এদিকে বাপের খাতে একেবারে আস্ত দুর্গা বিসর্জন করছেন। ছাত্তা সব। কদিনের জন্য বাড়ির বাইরে গেছি আর তার মধ্যেই তুমি হিয়া কামাল হুয়া করতে আরম্ভ করে দিয়েছো। এই তো সবে মাত্র এলে, দুদণ্ড না জিরিয়ে আগে টাকা টাকা করে চিৎকার শুরু করলে কেন বলো দেখি? করব, চিৎকার করব, আমার টাকা গেছে। আমি চিৎকার করব না তো কি মোড়ের মাথার হরিমুচি চিৎকার করবে? এতগুলো টাকা তুমি কাকে জিজ্ঞেস করে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিলে? হ্যাঁ, ও মা, সব তোমার? আমার বুঝি কোনো অধিকার নেই? না নেই। কিসের অধিকার? তুমিও আমার। কি তোমার? কি আমি তোমার কি সম্পত্তি? না, সম্পত্তি নয়, দায়। দায় বুঝলে? তোমাকে পুষতে হয় আমাকে। আমার রোজগার করা টাকায় সংসার চলে, তাই হিসেব যখন চাইছি, যেমন চাইছি তা দিতে হবে। জরুরি ছিল তাই 10,000 টাকা পাঠিয়েছি, আর আমি যা করেছি তা আমি তোমার মা আর হরি কাকাকে জানিয়েই করেছি। টাকা যখন আমার, তখন আমি ঠিক করব আমি কাকে কখন কি টাকা দেব। কিসের কিসের জরুরি? হ্যাঁ, কিসের? হ্যাঁ, বাবার হার্টের সমস্যাটা বেড়েছিল, আর নার্সিং হোমে ভর্তি করতে হলো, তো ভাইয়ের হাতে টাকা ছিল না। হসপিটাল ছিল না? ভিক্ষে করে নার্সিং হোমের বিলাসিতা করতে যাওয়া কেন? হ্যাঁ, কি ভিক্ষে? তোরা কি শুরু করলি বলতো? বাড়িতে তো ছাড়, কাক পক্ষীগুলো তো নিজের বাসায় পর্যন্ত বসতে পারবে না এবার। তুমি থামো। এই অনেক অনেক বেয়াদবি সহ্য করেছি তোমার, আর না। মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। তুমি এই আসছে রোববারের মধ্যে লোটা কম্বল যা আছে তা নিয়ে সোজা তোমার বাপের বাড়ি চলে যাও। এবার থেকে নিজের বাপের কাছেই খেও, দেখি তারা তোমায় কেমন রাখে। হ্যাঁ, ঠিক আছে, তাই যাব। তারা না তোমার মতো দরকার মিটে গেলে আমায় ফেলে দেবে না, বুঝেছো? খোকা খোকা খোকা, মাথা ঠান্ডা কর। রাগের মাথায় কিছু করলে পরে নিজেই কষ্ট পাবি বাবা। চুপ করো। বেশ বেশ, তোমার যা রোজকার জিনিস তা নিয়ে তুমি বিদেয় হও, আর একটা কথাও আমি এই বিষয়ে শুনবো না। কান্তি কান্তি, আমার কথা শোন। না, যা বলেছি তাই হবে। ও রোজকার জিনিস নিয়ে ও দূর হয়ে যাবে, ব্যাস। বউ, কাঁদিস না। তুই তো জানিস ও কেমন ছেলে, রাগলে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। কিন্তু আমি তো তার বউ নাকি? আমাকে এইভাবে অপমান! বেশ, আমার নামও না কমলা। হ্যাঁ, আমি পরশুর মধ্যেই চলে যাব বাপের বাড়ি, দেখি তারপর কি করে। দেখো মেয়ের কাণ্ড, এইভাবে রাগ করলে কি সংসার চলে? শুধু আমায় বলে কি হবে মা? তিনি নিজেই চান না আমি এখানে থাকি, তুমি বোঝো না? সবকিছু মনে ধরে রাখতে নেই মা, এখন যা বলছি তা মন দিয়ে শোন।
সবই তো হলো, শুধু খেয়াল রেখো রায়দের ওই 5 বিঘা জমি যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়। বেটা শনির দৃষ্টি যেখানে পড়বে তাই একেবারে ভস্ম করে দেবে। বউটা না খেয়ে চলে যাচ্ছে, তার সঙ্গে একবার দেখা করবি না খোকা? এতে দেখা করতে যাওয়ার কি আছে? কথাই তো ছিল সে আর চলে যাবে। তোর মধ্যে কি মনুষ্যত্ব বলে আর কিচ্ছু বেঁচে নেই খোকা? কেন মিছিমিছি এসব করছো মা? যদি ভেবে থাকো এসব করলে সব ভুলে যাব, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। মুখে মুখে কথা বলিস না, যা বলছি সেটা শোন। বেশ, বলো তো কি বলতে চাও তুমি? হ্যাঁ, নাও, যাওয়ার আগে অন্তত একটু জল বাতাস আমার হাত থেকে খাও। এত কাল ওর হাতে খেয়ে এসেছিস, এখন আর না করিস না খোকা, খেয়ে নে। তোমাদের আবদারের আর শেষ নেই মা। মা, উনি তো খেতে খেতে ঘুমিয়ে পড়লেন। কিছু ভালো মন্দ হয়ে গেলে? আরে ছেলেটা তো আমার, তোকে এত সব চিন্তা করতে হবে না। এখন যা দিকিনি হরিকে বলা আছে, ও গাড়ি এনে রাখবে, এই বেলা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়। আসছি মা, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে সব ঠিক হয়ে যায়। চিন্তা করিস না মা, জানিসই তো ও কেমন ছেলে। এবার আয়, আর দেরি করিস না। আর আমি বা এখানে এলাম কি করে? ও, তুমি ঘুম থেকে উঠে গেছো? সেটাই তো জানতে চাইছি। আমি ঘুমালামই বা কখন, আর এখানে এলামই বা কেমন করে? মোমা, সে কি গো, এর মধ্যে সব ভুলে গেলে কেন? তুমিই তো বলেছিলে আমার রোজকার যা জিনিস প্রয়োজন তা যেন আমি বাপের বাড়িতে আসার সময় সঙ্গে করে নিয়ে আসি। হ্যাঁ, আর তোমার থেকে বেশি প্রয়োজন আমার কাছে কি বা আছে বলো? তুমি তো আমার স্বামী গো, তাই তোমায় সাথে করে নিয়ে এলাম, বুঝেছো? একদম কি নয় আমার সাথে। হ্যাঁ, ওই দেখো, হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার কথা নড়চড় হয় না। এখন তো আর রাগ দেখিয়ে কোনো লাভ নেই গো। হ্যাঁ, সব বুঝতে পেরেছি। তোমার বুদ্ধির কাছে হার স্বীকার না করে আর উপায় নেই। তাহলে কি ঠিক করলে? আমরা কালই সকাল সকাল এখান থেকে রওনা দেব। ফিরে আবার আমায় রায়দের ওই 5 বিঘা জমি দখল করতে হবে না। আর বাবা মশাই, টাকা যা লাগবে তা চেয়ে নিতে সংকোচ করবেন না, কেমন? কি এবার তুমি খুশি তো? খুশি খুশি, খুব খুশি। আমি জানি তো তুমি আমার উপর রাগ করে বেশিক্ষণ থাকতেই পারবে না। আমি খুব খুশি।